নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, এই যে ভালো থাকা ভালো রাখা, এই বিষয়গুলো বেশ কিছু জিনিসের ওপর ডিপেন্ড করে। বেশ কিছু তার কানেকশান থাকে। গ্রহ নক্ষত্র যেমন আমরা বলবো, যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম এটা, এবং সেখানে গ্রহ নক্ষত্রের কানেকশান অবশ্যই সেখানে যথাযথ থাকতে হয়। তাছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গাটা কতটা ভালো আছে শাস্ত্রীয় মতে, সেটার উপরও ডিপেন্ড করে কিন্তু আপনার ভালো থাকা বা মন্দ থাকা। কারণ আপনার ক্ষেত্রে আপনার যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেটা আপনার নিজ গৃহ হতে পারে। আপনি তাছাড়াও আপনার যেখানে আপনি কর্ম করছেন কর্মক্ষেত্রটাও হতে পারে, সেটাও আপনার বাস্তুগত কানেকশান যদি ঠিক না থাকে তাহলে আপনার ক্ষেত্রে দেখা গেলো কর্মক্ষেত্র সমস্যা হবে। কোনো ক্ষেত্রে দেখা গেলো ব্যবসা করছেন আপনি, সেই ব্যবসার স্থানটাও যদি ঠিক না থাকে তাহলে ব্যবসার জায়গাটাও কিন্তু সমস্যা হবে। কিন্তু মেনলি আমরা যেখানে ম্যাক্সিমাম সময় আমাদের যারা পরিবারের সদস্য রয়েছে তারা যেখানে বসবাস করে সেটাও কতটা ভালো আছে, কতটা জায়গাটাকে পরিশোধিত করা যায় সেটাও কিন্তু দেখতে হবে। এবং কারণ এখানে পরিবারের যারা মেম্বার রয়েছে, সদস্য যারা রয়েছে, তারা যদি ভালো থাকে তাহলে আপনিও কিন্তু নো ডাউট আপনি ভালো থাকতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনার বাস্তুতে যারা বসবাস করছে বা আপনার যে গৃহ বা আপনি যেখানে একটা নির্দিষ্ট সময় থাকেন সেই গৃহের কি কি পরিবর্তন করা উচিত, আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে, যে কোন জিনিসগুলো একটু মডিফাই করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কোন জিনিসটার বেশি ব্যবহার করলে আপনার ক্ষেত্রে আপনার বাস্তু পিউরিফাই হবে এবং আপনার বাস্তুতে যারা বসবাস করছে তারা আনন্দের সুখে এবং তাদের নির্দিষ্ট যে টার্গেট, নির্দিষ্ট যে স্বপ্ন সেইগুলো পূরণ হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। দেখুন, বাস্তুতে আমরা সর্বপ্রথম বলবো, দেখবেন যে বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যেগুলো দেখবেন যে নেম প্লেট লেখা থাকে। এই নেম প্লেটটা কিন্তু বাস্তুশাস্ত্রের একটা নির্দিষ্ট কানেকশন। নেম প্লেট অর্থাৎ আপনার কি নাম রয়েছে, আপনি দেখবেন যে এক একটা নেম প্লেট অর্থাৎ এক একটা বাড়িতে নেম প্লেট দেখানো প্রত্যেক মেম্বারের নাম লেখা থাকে নেম প্লেটে। আবার যে গার্জিয়ান থাকে তার নামে কিন্তু নেম প্লেট হয়। আপনি সবার নামেও ওখানে নেম প্লেট বসাতে পারেন বা যে গার্জিয়ান আছে তার নামেও কিন্তু ওই নেম প্লেটটা বসাতে পারেন এবং সেখানে তার নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাস্তু কিছু পজিটিভ এনার্জি তৈরি হবে। দেখবেন যে কিছু সুযোগ সুবিধা, কারণ নেম প্লেটটার মাধ্যমে আপনার কিছু যোগাযোগের জায়গা তৈরি করে। এটা একটা কানেকশান যেটা আপনার জীবনের অনেক ক্ষেত্র যোগাযোগের জায়গাগুলোকে রেকটিফাই করে, বা যোগাযোগের জায়গাগুলো কোনো কারণে কোনো যোগাযোগই আসছে না, হয়তো সে বিবাহ হতে পারে, কর্ম হতে পারে, বা কোনো রকমের ব্যবসার ক্ষেত্র হতে পারে। তাহলে সেই নেম প্লেট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আপনি আপনার বাস্তু বা আপনার বাড়ির সামনে যেটা মেন গেট আছে সেই মেন গেটের বাইরে, যাতে বাইরের দিয়ে যে লোকগুলো যাচ্ছে আসছে বা চলাফেরা করছে তারা আপনার নামটা যেন সেই আপনার বাড়ি অর্থাৎ আপনার বাড়ি অনুযায়ী আপনার আপনার যে গৃহ সেই অনুযায়ী আপনার নামটা তারা যেন দেখতে পায়। তাতে কী হবে, আপনার মধ্যে কিন্তু আপনার প্রতি একটা ধারণা তাদের তৈরি হবে, পজিটিভ ধারণা, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাস্তুতেও কিন্তু বেশ কিছু যোগাযোগ তৈরি হবে এবং পজিটিভ এনার্জি আপনার বাস্তু দেবে এবং প্রত্যেকটা মেম্বার সেই পজিটিভ এনার্জি কিন্তু ভোগ করবে, উপভোগ করবে। এটা এই জায়গা নেম প্লেটে কানেকশান দেয়, অর্থাৎ নেম প্লেটের মাধ্যমে এই জায়গাগুলো দেয়। এরপরে কি হয়, বাস্তুতে দেখবেন অনেক বাস্তুতে তুলসীর গাছ এখানে আমরা তুলসী মাতা তুলসীরকে নিয়ে বিভিন্নভাবে প্রোগ্রাম করেছি এবং সেই তুলসী গাছের যে আমরা বলি না যে এটা বন ঔষধির একটা বিশাল একটা কিন্তু দ্রব্য জিনিস। অর্থাৎ এই তুলসীর পাতার থেকে বা তুলসী গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করতে পারি এবং এই তুলসী গাছের যদি হাওয়া মানে এর যে বাতাসটা বইবে সেটাও কিন্তু আপনার বাস্তুকে পিউরিফাই করবে। এটা আমি সায়েন্টিফিক ওয়েতে বললাম, কিন্তু শাস্ত্রীয় যে জায়গাগুলো দিচ্ছে দেখবেন যে আমরা প্রত্যেক দিন আমরা তুলসী গাছের নির্দিষ্টভাবে যদি তার স্নানের পরে তুলসী গাছের গোড়ায় জল দিই, অবশ্যই সেটা দিনের বেলা করতে হবে, সূর্য যখন থাকবে আকাশে, অর্থাৎ সূর্য যখন থাকবে তখনই দিতে হবে, অর্থাৎ দিনের বেলায় দিতে হবে। রাত হয়ে গেলে কিন্তু তুলসী গাছ
কোনোভাবে হাতও দেবেন না এবং সেখানে কোনো কিছু করতে যাবেন না। তাই তুলসী গাছ, অর্থাৎ আমাদের এটা হিন্দু শাস্ত্র মতেও কিন্তু তুলসী দেবীকে আমরা যথেষ্ট শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখি এবং আমাদের বাড়ির উন্নতিকল্পে আমরা দেখবেন যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা তুলসী গাছের গোড়ায় সন্ধ্যা প্রদীপ জ্বালাই। এই যে সন্ধ্যা প্রদীপ জ্বালানো, বাড়িতে সন্ধ্যা দেওয়া, তারপরে সঙ্গে দীপ জ্বালানো এবং তার সঙ্গে সঙ্গে শঙ্খ বাজানো, এই যে সন্ধ্যাবেলাটা করি আমরা, অর্থাৎ তুলসী গাছটা অবশ্যই বাড়িতে লাগান। তুলসী গাছের নির্দিষ্ট করে যদি আপনি বাগান করতে পারেন খুব সুন্দর করে, একটা নির্দিষ্ট যেখান থেকে আপনার হয়তো নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, বা আপনি জানছেন যে কোথাও দেখা গেলো আপনার যে জায়গাটা আপনার নেগেটিভ হয়ে গেছে, আপনার একটা নির্দিষ্ট কর্নার ড্যামেজ হয়ে গেছে, তাহলে সেখানে আপনি একটা তুলসী গাছের টব লাগিয়ে দিন। দেখবেন যে কিছু পজিটিভ এনার্জি আপনার বাস্তুতে তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এবং সাধারণত উত্তর দিকে লাগাবেন বা উত্তর পূর্ব কর্নারের দিকে তুলসী গাছ লাগাতে পারেন, বা আপনার বাড়ির মেন গেট যেখানে আছে তার ইনসাইডটাতে আপনি তুলসী গাছ লাগাতে পারেন। তুলসী গাছ লাগালে আপনার বাড়িতে যে পজিটিভ এনার্জি, অর্থাৎ যে শক্তি প্রভাবিত হোক না কেন বা যে শক্তি আপনার আসুক না কেন, সেটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট হয়ে যাবে। আপনি যখন বাড়ির বাইরে থাকছেন একটা নির্দিষ্ট সময় এবং আপনি যখন বাড়িতে ঢুকছেন, তখন কিন্তু জানবেন যে আপনার বাইরে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে সঙ্গে কিন্তু সে বাড়িতে প্রবেশ করছে। এটা প্রত্যেকের জন্য মাথায় রাখুন। এই যে আপনার বাড়ি, আপনার সঙ্গে সঙ্গে বাইরের যে নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে প্রবেশ করছে, সেটা তুলসী গাছে আপনি যেখানে, আমি বলছি বারবার যে মেন গেটের কাছে লাগাবে, এবং সেখানে আপনি যদি ওই তুলসী গাছের মধ্যে দিয়ে আপনি যদি বাড়ি প্রবেশ করেন, তাহলে আপনার ওই নেগেটিভ এনার্জি কিন্তু বন্ধন করে দেবে, অর্থাৎ আটকে দেবে এবং পজিটিভ এনার্জি দিয়ে আপনাকে বাড়ির মধ্যে গৃহে প্রবেশ করাবে। এটা কিন্তু আমরা দেখেছি এবং সেটা শাস্ত্রীয় বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটার সঙ্গে কিন্তু সায়েন্সও কিন্তু রয়েছে। কারণ যেটা বললাম যে তুলসী গাছের পাতার থেকে বা বিভিন্ন অংশ থেকে আমরা বিভিন্ন ধরনের বন ঔষধি, যেটাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। তা এই জায়গাটা কিন্তু তুলসী গাছ দেখে, তাই বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান। যাদের বাড়িতে নেই অবশ্যই লাগান। আপনি মন্দির করুন একটা, সেখানে তুলসী গাছ, একটা সাদা তুলসী এবং একটা কালো তুলসী লাগান, এবং সেইখানেও কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা জ্বালানো বা সন্ধ্যা দেওয়ার। এইখানে এবার অবশ্যই বলবো, সন্ধ্যাবেলা দেখবেন যে তিলের তেলের প্রদীপ যখন আপনি জ্বালবেন, তখন সন্ধ্যা যখন সূর্যটা ডুবে যায়, আমি প্রত্যেকটার সঙ্গে সাইন্টিফিক কজ দেখাবো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলবো যে এটা কিন্তু আধ্যাত্মিক রিলেটেও কিন্তু কিছু গুণ রয়েছে, এবং যেটা আপনার বাড়িতে থাকার জন্য বা আপনার বাস্তুতে থাকার একটা পজিটিভ এনার্জি দেবে। কীরকম না, সন্ধ্যা যখন, অর্থাৎ যখন সূর্য ডুবে সবে শুরু হয়, অর্থাৎ গোধূলি লগ্ন, এই গোধূলি লগ্নে একটা জিনিস জানবেন যে অনেক নেগেটিভ এনার্জি এরা পজিটিভ, অর্থাৎ এরা নেগেটিভ এনার্জি এরা কিন্তু জাগ্রত, এরা অ্যাক্টিভ হয়ে যায়। এরা যত নেগেটিভ, দিনের যখন সূর্যের লাইট পড়ে, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যান, বিভিন্ন ধরনের বিভিন্ন কীট পতঙ্গ, এরা কিন্তু যখন সূর্যটা নিভে যায়, অর্থাৎ সূর্য যখন দেখা যায় না, অস্ত যায়, তারপরে কিন্তু এরা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এবং এই যে অ্যাক্টিভ হয়ে তখন তারা কিন্তু চেষ্টা করে বাড়ির বাইরের থেকে বাড়ির ভিতরে প্রবেশ করার। এবং দেখবেন ওই সময় জানলা দরজা আমরা অনেক সময় বন্ধ করেই রাখি, কারণ ওই সময় দেখবেন বিভিন্ন ধরনের মাছি, পোকা, বিভিন্ন মশা, এইগুলো কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কারণ তখন এরা অ্যাক্টিভ হয়ে যায় সূর্যের লাইটটা যখন না থাকে। এবং সেই সময় আমরা কি করি না, তিলের তেলের প্রদীপ আপনি যদি জ্বালাতে পারেন বাড়ির নির্দিষ্ট জায়গায়, বা ধূপ দ্বীপ জ্বালাতে পারেন, তাহলে কী হবে, এরা কিন্তু আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। এবং এরা সবসময় জানবেন এরা পুরোটাই নেগেটিভ। আপনার যদি একটা মশার কামড়ে আপনার হয়তো হতে পারে আপনার জীবন হানি পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এদের থেকে আপনি রক্ষা পেতে পারেন। আমি শুধু ওই মশা বলে না, নেগেটিভ এনার্জি যেটা আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, বিভিন্ন নেগেটিভ এনার্জি যেগুলো আপনি আপনার বাস্তুর থেকে দূরে রাখতে পারেন এই ধূপ দ্বীপ সন্ধ্যা বাতি জ্বালানোর কারণে। সেই জন্য বলছি বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান, সন্ধ্যা প্রদীপ, এবং সেখানে অবশ্যই তিলের তেল দেবেন। এবং এই তিলের তেলের মধ্যে
পারলে পারে আরও ভালো হবে আপনার লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ 7টা থেকে 9টা দিয়ে দেবেন। তাতে আপনার বাস্তু কিন্তু আরও অনেকটা পজিটিভ জায়গা তৈরি হবে এবং বাস্তুর জায়গাটা ভালো হবে। এটা যেমন বললাম, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাকে বলতেই হচ্ছে যে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি, অর্থাৎ সন্ধ্যা যখন দেবেন তখন অবশ্যই আর একটা জিনিস বলা হয়নি, যেটা শঙ্খ বাজাবেন। শঙ্খের ধ্বনি বা উলুধ্বনির মাধ্যমে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং নেগেটিভ এনার্জি কিন্তু বাইরে বেরিয়ে যায়। আপনার গৃহে যদি নেগেটিভ এনার্জিও থাকে, সেও কিন্তু আপনার বাড়ির বাইরে চলে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেক দিন আমাদের ক্ষুধা নিবারণের জন্য প্রত্যেক দিন আমরা নির্দিষ্টভাবে রান্না করে থাকি, বিভিন্ন খাবার আমরা তৈরি করি। এই যে খাবার আমরা তৈরি করছি, রান্নাঘরটা আপনার কোন দিকে রাখা আছে? সেটা কি দক্ষিণ এবং পূর্ব কর্নার, অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নারে, যেটা অগ্নিকোণ বলা হয়। এবং এই অগ্নিকোণে আপনি রান্না করুন এবং সেই রান্না অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং আপনার বাড়িতে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে যখন রান্না হবে। এবার অনেক সময় আমরা বলে থাকি যে আপনি যেটাতে রান্না করছেন, দেখা হলো যে আপনার রান্নাঘরটা অন্য একটা জায়গায় তৈরি করে ফেলেছেন, কিন্তু চেষ্টা করুন ওই ঘরটার মধ্যে যেটা দক্ষিণ এবং পূর্ব কর্নার, সেখানে আপনি ওভেনটা রাখার চেষ্টা করুন এবং ওই ওভেনটা ওই দক্ষিণ পূর্ব কর্নারের দিকে রেখে তারপরে রান্না করুন। তাতে আপনার ক্ষেত্রে কিছুটা, মানে যদি হয়তো দেখা হলো আপনি অন্য জায়গায় গিয়ে করছেন, যেটা দক্ষিণ অগ্নিকোণে করছেন না, তাদের জন্য বলছি। আর অগ্নিকোণে যারা করছেন তাদের তো সেইভাবেই দিক নির্দেশ করা হয়েছে এবং সেইভাবেই করা হচ্ছে তাদের রান্না। আর যেখানে ওভেন থাকবে তার অপোজিটে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনারা যারা যারা করছেন এগুলো করবেন, যেখানে ওভেনটা রাখছেন তার ঠিক অপোজিটে আপনি জলের জায়গা রাখবেন। এখানে না হলে কি হবে, দুজনে অর্থাৎ আপনার পরিবারের মধ্যে কিন্তু একটা বিবাদ সবসময় লেগেই থাকবে। এবং কখনো কখনো দেখা গেলো যে একই লেভেল, অর্থাৎ আপনি ডান দিকে আপনি হয়তো আপনার রাইট সাইড যেটা, সেখানে হয়তো আপনি মাইক্রো ওভেনটা বা ওভেন রেখেছেন, সেখানে রান্নাটা হচ্ছে। আর ঠিক আপনার লেফট সাইডে আপনি জলের বা ওয়াটার লাইনের পয়েন্ট করে রেখেছেন। এই যে প্যারালাল লাইনটা, অর্থাৎ এইখানে বলবো একটা একই সরল একটা রেখার মধ্যেই তৈরি হয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনার রান্না করলে পারে বা এই রান্নাঘরে যে ঢুকবে তার ক্ষেত্রে কিন্তু অশান্তি এবং বিভিন্ন ধরনের বন্ডিং জায়গাগুলো পরিবারের মধ্যে সমস্যা তৈরি হবে। এবং সেই জন্য এখানে মাঝে একটা জায়গা করুন, যেটা আপনি মাটির পাত্র আপনি বিভিন্ন জায়গায় পাওয়া যাবেন, দশকর্মার দোকানেও পাবেন। একটা মাটির পাত্র নিয়ে আসুন, মাটির পাত্র, এবং সেটা যদি একটু উঁচু হয়, অর্থাৎ একটা কলস টাইপেরও যদি নিয়ে আসতে পারেন, বা মাটির বিভিন্ন ধরনের ডিজাইনের এখন পাত্র পাওয়া যায়, তাহলে সেটা নিয়ে এসে একটু উঁচু হাইট হবে এইরকম জিনিস নিয়ে এসে আপনি ওই দুটোর মাঝখানে এক জায়গায় রেখে দিন। দেখবেন আপনার বাড়িতে যে হারে সমস্যাটা তৈরি হচ্ছিল, বন্ডিংগুলো যেমন করে নষ্ট হচ্ছিল, মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা দেখবেন অলরেডি কমতে শুরু করবে আপনি যখনই ওই পাত্রটা রাখবেন। তাহলে মাটির পাত্র ওই দুটোর মাঝখানেকে একটা ডিভাইডেশন করে দেয়, সেই জন্য ওটা রাখার চেষ্টা করুন। এবং এর সঙ্গে এর তত্ত্বগত অনেক কানেকশান রয়েছে, সেটা আমি বললাম, কারণ এখানে অগ্নিতত্ত্ব এবং তার সঙ্গে সঙ্গে জল তত্ত্বের কানেকশান, এবং সেটাকে ডিভাইডেড করছে, সেটা পিতৃতত্ত্বতে ডিভাইডেশন করছে। অর্থাৎ পিতৃতত্ত্ব যেটা মাটির পাত্র রাখবেন, সেটা পিতৃতত্ত্বের কানেকশান ওটাকে ডিভাইডেড করে দেবে। তাই সেটা ডিরেক্টলি কোনো অ্যাকশান নেবে না এখানে, সেই জন্য বললাম মাটির পাত্রটা রাখলে আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং এরপরে আর কটা জিনিস আমি বলবো, এইগুলো রাখলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি হবে বলেই আমি এইগুলো বলছি। আপনারা যারা যারা মেনে চলবেন দেখবেন অনেকটা ভালো হবে। কারণ বাস্তুতে সমস্যা, আপনারা জানেন যে বাস্তুর সমস্যা, বাস্তুর এই প্রবলেম, কী করে সেখান থেকে বেরোতে পারবেন, কী করে আপনার সেখান থেকে রেকটিফাই হবে, সেইগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা। দেখবেন আর একটা জিনিস, আপনার বাস্তুতে দেখা গেলো খুব একটা মানে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অর্থ ধরে রাখতে পারছেন না, বা আপনার যে সন্তান রয়েছে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, মাথা তাদের গরম হয়ে যাচ্ছে, বা সে আপনার কথা শুনছে না, এই রকম পরিস্থিতির মধ্যে আপনি নিজেও ভালো নেই, তার মানে একটা সমস্যা হচ্ছে, সেখানেও বাস্তুশাস্ত্র সংক্রান্ত সমস্যা কোনো তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার বাস্তুতে হয়তো নেগেটিভ এনার্জি তৈরি হয়ে গেছে।
তাহলে আপনি কি করবেন, একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা লেবুকে আপনি ওই হাফ গ্লাস জল নিয়ে ওর মধ্যে ডুবিয়ে রাখুন, তারপরে ধীরে ধীরে জল দিন এবং জলটা দিয়ে ওই গ্লাসটাকে পরিপূর্ণ করুন। প্রথমেই এক ভর্তি গ্লাসের মধ্যে লেবু দিলে জলটা কিন্তু উপছে যাবে, সেই জন্য হাফ গ্লাস জল দিয়ে তারপরে লেবুটা দেবেন, তারপরে ধীরে ধীরে জল দিয়ে ওটাকে পরিপূর্ণ করবেন। এবং এটা আপনি সব সময়ের জন্য আপনার বাস্তুর আপনি মানে মানে যেখানে চোখটা বেশি যায় এই রকম একটা জায়গায় রেখে দেবেন, এবং প্রত্যেকটা মেম্বার যাতে ওই জায়গাটা দেখে, তাদের চোখ যায় এই রকম জায়গায় করে রাখুন। দেখবেন বাস্তুর অনেক নেগেটিভ এনার্জি কিন্তু এ শোষণ করবে, এবং একটা নির্দিষ্ট সময় পর পর এই লেবুটাকে পরিবর্তন করবেন, জলটাকে পরিবর্তন করবেন। যদি আপনার বাস্তুতে খুব নেগেটিভ এনার্জি থাকে তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই 2-1 দিনের মধ্যেই ওই লেবুটা পচে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য পরিবর্তন করবেন, পরিবর্তন করতে করতে দেখবেন একটা সময় আপনার বাস্তু রেকটিফাই হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আর কি বললাম না, আপনি আপনার বাস্তুতে দেখবেন যে সপ্তাহে 2টো দিন মঙ্গলবার শনিবার করে কি না এই লবণ, অল্প পরিমাণ লবণ দিয়ে, এমনি যে লবণটাতে আপনি খাওয়ার লবণ, ওই লবণটা দিয়েই আপনি ঘরটাকে ওয়াশ করাতে পারেন। যিনি ঘর ওয়াশ করেন তাকে বলবেন যে কিছুটা লবণ ওই শনি মঙ্গলবার দিন জলের সঙ্গে মিশিয়ে গুলে ওই জলটা দিয়ে আপনি আপনার বাস্তুকে পিউরিফাই করুন বা ঘরটাকে ওয়াশ করার চেষ্টা করুন। তাতে দেখবেন যে আপনার বাস্তুর পজিটিভ এনার্জি তৈরি হবে। দেখা গেল অনেকের বাথরুমের জায়গাটা সঠিক জায়গা নেই, তাহলে এটাও কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি, এটাও আপনার অর্থের জায়গা, আপনার শরীর স্বাস্থ্যের জায়গা, এগুলো কিন্তু ডিপেন্ডেন্ট এবং তার কারণে সমস্যা তৈরি হয়। তাদের জন্য বলবো যে আপনার বাস্তু বা আপনার ওই বাথরুমের একটা কাঁচের বাটির মধ্যে সন্দব লবণ রেখে দিন, এবং ওই সন্দব লবণটা সপ্তাহ হোক 15 দিন পর পর হোক পরিবর্তন করুন। দেখবেন যে আস্তে 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 কিছু ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন আপনার বাস্তুতে তৈরি হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস অবশ্যই বলতে হয়, দেখুন বাস্তুতে আমাদের যে মেম্বার যারা রয়েছি, অর্থাৎ পরিবারের যত মেম্বার রয়েছে তার মধ্যে কারণ না কারণ অসুস্থ হয়ই, অর্থাৎ শরীর থাকলে আমরা খারাপ হয় এবং তার জন্য ট্রিটমেন্ট আছে এবং ডাক্তারি পরামর্শ এবং সঠিকভাবে ওষুধ খেতে হয়, এটাই আমরা জেনে আসছি। এবং এই যে ওষুধ আপনি খাচ্ছেন এবং সেই ওষুধটা দেখা গেলো কেউ না কেউ অসুস্থ হয়ে গেল, তার জন্য আপনি ওষুধ নিয়ে আসলে ডাক্তারি পরামর্শ নিয়ে, তারপর সেই ঔষধটা আপনি কোথায় রাখলেন, ঔষধটা সঠিক জায়গায় না রাখলে দেখবেন যে আপনার যার জন্য যার শারীরিক সমস্যা তৈরি হয়েছে তার কিন্তু শারীরিক সমস্যা কিওর হচ্ছে না। অর্থাৎ এই কিওর না হওয়ার মূলেও কিন্তু বাস্তুশাস্ত্র কিছু কানেকশান, অর্থাৎ যে ওষুধটা নিয়ে এসছেন আপনি কিনে, তার জন্য সেই ঔষধটা হয়তো রেখেছেন দক্ষিণের পশ্চিম কর্নারে, এবং এই দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনি ঔষধ রেখে দেন তাহলে আপনাকে কন্টিনিউ ঔষধ খেয়েই যেতে হবে, এবং সেই রোগী কোনোভাবে সুস্থ হতে চাইবে না। তাই দক্ষিণ পশ্চিম কর্নারে ঔষধ রাখবেন না। ঔষধ রাখলে আপনি উত্তর দিকে ঔষধ রাখার চেষ্টা করুন। উত্তর দিকে ঔষধ রাখলে সেই ঔষধ তাড়াতাড়ি, সেই ঔষধ খেলে তাড়াতাড়ি তারা সুস্থ হয়। এটা খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ পশ্চিম কর্নারে কোনোভাবে ঔষধ রাখবেন না, তাতে আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এবং যার জন্য ওষুধ যাকে দিচ্ছেন তার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বেডরুমে কোনো সময় আয়না রাখবেন না, তাতে আপনার ক্ষেত্রে আপনাদের পরিবারে বা আপনার দাম্পত্য জীবনের অশান্তি তৈরি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলি, গঙ্গার জল পরিশোধিত গঙ্গার জল, আপনি দেখা হলো এমন আজকে এই ভিডিওটা যেখান থেকে হয়তো দেখছেন সেখানে হয়তো গঙ্গার জল পৌঁছায়ই না, তবু গঙ্গার জল আপনি যদি সংগ্রহ করে নিয়ে এসে আপনি বাড়িতে একটা নির্দিষ্ট জায়গায় কাঁচের কিন্তু বোতলের মধ্যে রেখে দেন, তাতেও আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি হবে, আপনার বাস্তু অনেক কিছু ভালো গুণ দেবে। আর প্রত্যেক দিন গঙ্গার জল যদি আপনি বাড়িতে ছড়াতে পারেন, অর্থাৎ ছেটাতে পারেন নির্দিষ্টভাবে, তাহলেও কিন্তু আপনার বাড়ি পজিটিভ এনার্জি দেবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনার জীবনের সুখ সমৃদ্ধি, আপনার জীবনের শান্তি, এগুলো কিন্তু কিছু কিছু জায়গাগুলো রয়েছে, কিছু কিছু আমাদের যে সিম্বলিক যে জায়গাগুলো রয়েছে সেটা শাস্ত্রীয়
বা আপনি যদি বলেন যে বিশেষ করে এগুলো বিশেষ করে স্পিরিচুয়াল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আপনি আপনার মেন গেটের সামনে যদি রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনার বাস্তু পজিটিভ এনার্জি দেবে এবং আপনার বাস্তুতে সবসময় পজিটিভ এনার্জি প্রবেশ করবে, নেগেটিভ এনার্জিকে ব্লকেজ করে দেবে। কি করবেন না, স্বস্তিক চিহ্ন, আপনারা জানেন স্বস্তিক চিহ্ন খুব ইম্পর্ট্যান্ট, এবং ওং, এই ওং এবং স্বস্তিক চিহ্ন দুটো কিন্তু এটা ভীষণ, এর ভাইব্রেশনটা কিন্তু পুরো পজিটিভ ভাইব্রেশন দেয়। তাই আপনি আপনার বাস্তুর যে মেন গেট রয়েছে সেই মেন গেটের দুই দিকে ওপরের দিকে কর্নার করে যদি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে মাঝে যদি আপনি ওং সিম্বলটাকে রাখতে পারেন, তাহলে আপনার বাস্তুতে যাই প্রবেশ করুক না কেন সেটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে আপনার বাস্তুতে সে কিন্তু প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাস্তুর প্রত্যেকটা মেম্বার তারা ভালো থাকতে পারবে। এইগুলোই মেনলি ছিল আজকের আপনার বাস্তুকে কিভাবে পিউরিফাই করবেন, কি করে বাস্তুকে সঠিক জায়গায় রাখবেন। হয়তো বাস্তুশাস্ত্র অনুযায়ী 100% আপনি কমপ্লিট করতে পারবেন না, তবু কোথাও না কোথাও খুঁত থাকবে। তবু আমি যে জিনিসগুলো বললাম এগুলো যদি আপনার বাস্তুতে সঠিকভাবে রাখতে পারেন, তাহলে আপনার বাস্তু কিন্তু অবশ্যই সঠিক থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ সময় দেখা গেলো অনেক কিছু নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়, সেটা হয়তো অনেকটা পাওয়ারফুল। যেটা আমি বারবার বলি, দক্ষিণ আর পূর্ব কর্নারে কখনো উত্তর এবং পূর্ব, উত্তর পূর্ব কর্নার যেটা ঈশান কোণ, খুব সবসময় এটাকে শুদ্ধভাবে রাখার চেষ্টা করবেন। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার জীবনে অনেক ধরনের সমস্যা নেমে আসে। তাই এইগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধান। না দেখুন, আপনার বাস্তু হয়তো আপনি চাকরিটা পাচ্ছেন না, বা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার সন্তান আপনার থেকে দেখা গেলো যে শুধু দূরে সরে যাচ্ছে, বা আপনার সন্তানের সঙ্গে বন্ডিং জায়গাটা নেই, বা আপনার পরিবারের মধ্যেও বন্ডিং সেই জায়গাটা নেই, বা অর্থ সঞ্চয় করছেন, অর্থ প্রচুর খরচ হয়ে যাচ্ছে। এগুলো যেমন বাস্তুশাস্ত্র যে যথেষ্ট কানেকশান রয়েছে, তার সঙ্গে সঙ্গে কানেকশান রয়েছে আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশান, বা আপনার জন্মগত যে গ্রহদশা, সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনাকে, আপনার জীবনকে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা জায়গা তৈরি করে। বা আবার কখনো বলা হয় যে আপনার বাস্তুটা হয়তো কেউ ক্ষতি করে রেখে দিয়ে আজকে আপনার সাড়ে সর্বনাশটা করে দিচ্ছে। তাই এইগুলোর সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান রয়েছে। আপনার ক্ষেত্রে শত্রুতা করে আপনার বাস্তুটাকে নেগেটিভ করে দিচ্ছে, বা আপনার বাস্তুতে এমন কিছু ফেলে রেখে দিয়ে গেছে যেটা আপনার বাস্তুর ক্ষেত্রে খুব, বা আপনার পরিবারের ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করে দিচ্ছে। তাহলে এইগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। আমার সঙ্গে যদি মনে করেন আপনারা যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আমার চেম্বারগুলো রয়েছে, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক সোমবার ব্যারাকপুরে পাবেন, এবং সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত আমরা শ্রীরামপুর চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাটে আছে সন্ধ্যাবেলা, বুধবারে কিন্তু হাওড়া চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণনগরে আছে, এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবার কিন্তু আপনারা হাতিবাগানে চেম্বার রয়েছে। শনিবার করে বাইরের চেম্বার থাকে কখনো, এবং স্কলের দিকে লক্ষ্য রাখুন চেম্বারগুলো কোথায় বাইরে আছে সেগুলো জানতে পারবেন। এবং তাছাড়াও কিন্তু অমাবস্যার তিথি অনুযায়ী আমার গৃহমন্দিরে বিভিন্ন ধরনের বাস্তু থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রহদোষ, বিভিন্ন সমস্যার সেগুলোর প্রতিকার প্রতিবিধান করা হয়। যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন, কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে এবং তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু যথেষ্ট ভালো আছে। যাই হোক, তাদের মুখ থেকে শুনুন যারা আপাতত আপনাদের সামনে, অর্থাৎ ক্যামেরার সামনে তারা বলেছে যে না, আমি এক সময় খুব খারাপ অবস্থায় এসেছিলাম, আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের কাছ থেকে শুনতে থাকুন আগামী সময়টা। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা।
আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম।
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো।
আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।